তোমার পক্ষ থেকে তুমি সহযোগিতা করে তাদেরকে তুমি পরিশোধ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে হচ্ছে এই আনন্দটা দেওয়া, অপরকে দেওয়া। আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের অনেকের ইচ্ছা আছে, কিন্তু অনেক সময় আমরা পরিবেশ পাই না, এ কারণে করা হয় না। আমরা আশা করি অসহায়ের সঙ্গী এই সংস্থার মাধ্যমে আমাদের অত্র অঞ্চলের যেসব দুঃখী অভাবী ভাই বোনেরা আছে তাদের মাধ্যমে আমরা আমাদের এই সহযোগিতার কাজটা করতে পারি। যারা আমরা এই কাজে ইনভলভ হতে, অংশগ্রহণ করতে যারা আগ্রহী, আমরা নিজেরা না পারি, এই সংস্থার মাধ্যমে আমরা জানি যে এটি একটি অরাজনৈতিক দাতব্য সংস্থা, এটি কোনো নির্দিষ্ট দলের নয়। এখানে সব দলের লোকের মধ্যে আছেন, আপনারা চেহারাগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং আমরা এই একটি মহতী কাজে সহযোগিতা করি, আমরাও যেন সেই উত্তম আমলের ভাগিদার হতে পারি, যে আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ঠিক এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস, যে তোমাদের কোনো ব্যক্তি যদি একটা খেজুর সমপরিমাণ কিছু দান করে, আল্লাহ তাআলা হালাল ইনকাম থেকে আল্লাহ তাআলা তার এই দানটাকে ডান হাতে গ্রহণ করে তিনি এটাকে লালন পালন করতে থাকেন। ঠিক যেমনই ভাবে তোমরা তোমাদের ছাগলের বাচ্চা, মহিষের বাচ্চাকে যেভাবে লালন পালন করো, অতঃপর এই একটা খেজুর কিয়ামতের দিন বিরাট পাহাড় হয়ে আসবে, একটা খেজুর। সুতরাং আমরা আমাদের সাধ্য মতো যার যতটুকু কুলাই, আমাদের নিজের স্বার্থে কুলাই, আমাদের ইচ্ছায় যতটুকু কুলাই, আমরা চেষ্টা করব এই অত্র অঞ্চলে এই অসহায়ের সঙ্গী এই সংস্থার মাধ্যমে আমাদের অত্র এলাকার গরিব দুঃখীগুলোকে সহযোগিতা করে তাদের মুখে আনন্দ ফুটিয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সিয়ামগুলোকে কবুল করে দিন। আল্লাহ পাক বাকি যে সিয়ামগুলো আছে এগুলোকে আমাদেরকে পরিপূর্ণ আদবের সাথে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। ভালোর প্রতিদান ভালোই হয়। সূরা আর-রহমান। আমরা অত্যন্ত মূল্যবান কথা শুনলাম। সময় যদি আরো শুনতে পেতাম। অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে কি ফজিলত সেটা উনি বললেন। আমরা অসহায়ের কান্না ইসলামপুর ইউনিয়নের একটি দাতব্য সংস্থা, যেটার কাজ হলো অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানো, যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে থাকি। আপনার এলাকার আপনার পরিচিত কেউ যদি থেকে থাকে যাদের অত্যন্ত প্রয়োজন বা গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদেরকে জানাবেন, আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। এরপর যে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করছেন মাদ্রাসা দারুল উলুম রহমানিয়া ইসলামপুর সিনিয়র মুহাদ্দিস আলহাজ মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হক। আলহাজ মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হককে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর লাখো শুকরিয়া যে আমরা সামনে বসেন নাকি সামনে কাছাকৃত হয়ে রাসূলের শিক্ষা দেওয়া একটি অনুষ্ঠান বললে হবে ইবাদত, যে ইবাদতের তুলনা অত্যন্ত কিসের সাথে তুলনা করা যাবে এমন কিছু নেই। অতএব এরকম একটি মহতী ইবাদতে আমরা যোগ দিতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আর সামনের সময় লক্ষ্য করে আমি কোরআন মাজিদ থেকে কয়েকটা শব্দ তেলাওয়াত করেছি। রমজান মাস ইবাদতের মাস, বিশেষ বিশেষ ইবাদত এই মাসে আমাদের কাছে আসে এবং প্রত্যেকটাই ইবাদত আমাদের আমল নামায় পাহাড় মতো হয়ে দেখা দিবে কিয়ামতের দিন। তার মধ্যে
আমরা যে কয়টি রোজা ছেড়ে দিলাম চলে গেল, সামনে যে রোজাগুলো আসছে আমাদের, এই কয়েকটি দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যেই দিনগুলোতে আমাদের দুইটি জিনিস আছে, একটি হলো লাইলাতুল কদর, দ্বিতীয়টি হলো ইতিকাফ। আমরা যারা রোজদার এখানে এসেছি, আশা করি বেরোজগার নাই। যারা রোজা রেখেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করে জান্নাত যাওয়ার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? এটাই উদ্দেশ্য। তো আল্লাহকে রাজি খুশি যতই এই মাসে করতে পারা যায়, এজন্য আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদে একটা বিশেষ ইবাদতের কথা বলল। সবারই জন্য, গুটি কতক মানুষের জন্য না, করি না এটা পরের কথা, কিন্তু আসলে সবারই জন্য এমন একটা বিশেষ ইবাদত, যে ইবাদতটার নাম দেওয়া হয়েছে লাইলাতুল কদর। লাইলাত শব্দের অর্থ হলো রাত্রি, আর কদর শব্দের অর্থ হলো সম্মানিত। তাহলে এই সম্মানিত রাত, আল্লাহ তাবারক তাআলা একে সম্মানিত রাতকে এমন একটি শব্দ দিয়ে ব্যবহার করলেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, একটি সম্মানিত রাত। রাসূল কদর বলতে বুঝেননি, এটা আল্লাহ ভালো জানেন, এই জন্য বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি বুঝতে পেরেছেন লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমরা যে কোনো ইবাদত দিয়ে 1000 বছর যা ইবাদত করি, ইবাদতে মাশগুল থাকি, এতে যত পুণ্য হবে, আমাদের যত নেকি হবে, তার চাইতে অধিক নেকি পাওয়া যাবে লাইলাতুল কদরের 5টি রাত যদি আমরা জাগরণ করি। একটি রাত না, কোন নির্দিষ্ট হাদিসে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। একটি রাতের একটি হাদিস এসেছে শুধু, যে 27-এ আল্লাহ রাসূল বলছেন, মনে হয় সেই দিনই হয়েছে, কিন্তু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। তা 5টি রাত আল্লাহ রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী বিবি আয়েশা থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলছেন, তাহাররু, আমি কথা আর বলছি না, যে তোমরা অনুসন্ধান করো, এসব বলছেন অনুসন্ধান করো লাইলাতুল কদরকে শেষের 10 দিনের বিজয় রাত্রি। আমি একটি কথা বলছি, আমার কাগজ চলে আসার পরে। আমরা অনেকেই আসলে লাইলাতুল কদর পালন করি, জাগি, আমাদের জাগাটা আসলে শরীয়ত সম্মত হয় না। এত পরিশ্রম করে জাগার পরে কিছুই পাবো এটা মনে হয় না। আনুষ্ঠানিক ভাবে মসজিদে সবাই একত্রিত হয়ে মাইক জুড়ে পিকনিকের মতো খানা পিনা পাক করে গুটি কতক ছেলেকে নিয়ে যেই রাত্রি জাগরণ করি, এটা শরীয়ত সম্মত। আসলে শরীয়ত সম্মত হলো আমি রাত্রি জাগরণ করব, সারা রাত ধরে আল্লাহ ইবাদত বন্দেগী করব, নামাজের মাধ্যমে থাকবো। নামাজের একটি কথা শুনে যান, আপনাকে বলছি না, 8 রাকাত নামাজে আমরা সারা রাত্রি সেহরি খাওয়া আল্লাহ মুহূর্ত পর্যন্ত সময় লাগিয়ে দিব। বড় বড় সূরা জানি না, 2-1টি সূরা জানি, যে 2-5টি সূরা আমরা জানি বারবার 1 রাকাতে পড়ি। 50 বার, 100 বার, 200 বার পড়া তো কোনো অসুবিধা নেই। একটি সূরা আপনি 1 রাকাতে, যদি তাও না জানেন, একটি সূরা জানেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু, তাহলে এটিকে বারবার পড়েন, যে সময় শেষ করেন, দোয়া করেন, 4 রাকাত পড়ে দোয়া করেন আল্লাহর কাছে, আপনার মনের আশা আকাঙ্ক্ষা যত আছে সব কিছু খুলে বলেন। আর এভাবে চান, এদিকে লক্ষ্য করেন, এইভাবে চান, আল্লাহ তুই দিবি না তো কে দিবে? কার কাছে যাব? কে দেওয়ার আছে? জোর করে বলবেন, জোর করে বলবেন, আল্লাহ দিবে। এটা সমস্যা না জোর করে বলা, তুই দে, না দিলে আমি আজকে এখান থেকে যাব না। অবশ্যই দেখবেন আপনার দোয়া কবুল হয়েছে। যেটা বিশেষ কারণ হয় লাইলাতুল কদরে, সেটাও যদি না পাই, এর পুণ্য, এর নেকি আমার নামে আমাদের অনেক থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা সময় থেকে আলোচনা শুনতাম। রমজান মাসে তাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। অসহায়ের কান্না, অসহায়ের সঙ্গে ইসলামপুর নামে একটি দাতব্য সংস্থা, এটি আমরা এবছর থেকে চালু করেছি। আপনাদের মতামত, পরামর্শ, সহযোগিতা নিব। এই পর্যায়ে দু একটি কথা 1-2 মিনিটে আমাদের অভিপ্রায় অভিমত প্রকাশ করার জন্য আমাদের শ্রদ্ধেয় আমাদের সবসময় পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন ভাই মোহাম্মদ জাকারিয়া ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ব্যাপী অসহায়ের কান্না একটা পেজ আছে। বিগত 1 বছর আগে আমি এটা একটু লক্ষ্য করছি অনলাইনে। তারপর আমার ভাইনা হারুন গাড়ি লাইনে স্বামীর মামা আছে, ওর কাছে একদিন বললো মামা এরকম একটা পেজ খুলেছি আমরা কিছু গরিব মানুষকে সহযোগিতা করি, দোকান শীতবস্ত্র লাগে, কারো মেয়ের বিয়ে হয়, বিয়ে সহযোগিতা করি, তারপর ঈদের সময় আমরা ঈদ করে একটু সহযোগিতা করি। আমি বললাম যে মামা এটা খুব ভালো জিনিস। তো আমার প্রথম প্রশ্নই ছিল ওদের কাছে একটা, যে তোমরা যে সংগঠনটা দাঁড় করছো এই সংগঠনটা আমাদের অর্ডার নিয়েছি, মানে আমরা ব্যবসায়িক, চাকরিজীবী, ইয়াং জেনারেশন যারা আছে, ছাত্র, যে যেভাবে আমরা সহযোগিতা করবো। যখন আমাদের মধ্যে রাজনীতি ঢুকে যায় তখন ওই তো দল করে, ওকে কোনো টাকা হলো, ওই তো টাকা দিল না, বিশৃঙ্খলা হয়। আমি বলেছিলাম যে তোমরা অরাজনৈতিক একটা সংগঠন করো, তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আর আমার মতামত, সহযোগিতা আপনারা সকলেই করবেন, যেহেতু আমাদের ইসলামপুরের এটা একটা সংগঠন। আর দশের যদি সহযোগিতা থাকে তাহলে সংগঠন অবশ্যই ব্যবহার হবে। আর আমার মতামত যেটা, যে সংগঠন একটা হয়েছে এখানে যদি একটা বাৎসরিক বা মাসিক চাঁদা বা সদস্য করতেন আপনারা, তো মনে হয় আমার ভালো হতো। এটা আমার ব্যক্তিগত মতামত। আরো সব গুরুগরিব মধ্যে আছে হাবিবুল্লাহ ভাই, আমার আঙ্কেল তোফাজুল সাহেব যে আলোচনা করেছে, যেহেতু আমরা কোরআন হাদিস অত বুঝি না, খুব আলোচনাটা খুব সুন্দর লেগেছে হাবিবুল্লাহ ভাইয়ের, খুব ভালো লেগেছে আমাকে। তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের একটু পরামর্শ দিলেন। বাৎসরিক চাঁদা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এই পর্যায়ে 2-1 মিনিটে আমাদের পরামর্শ, মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি, যিনি আমাদের সবসময় আমাদের মূল হিসাবে ছিলেন, পরামর্শ দিয়েছেন, ভাই মোহাম্মদ শামীম। ভাই মোহাম্মদ শামীমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বিশেষ কিছু বলা করার মতো নাই, যেহেতু আমাদের হুজুর সাহেবেরা অনেক ভালো বক্তব্য রেখেছে দিন দিয়ে। বিষয়টা হচ্ছে যে অসহায় পেজ যেটা খোলা হয়েছে, এটা ইসলামপুরের আমাদের যারা গরিব মানুষ যে কিছু আছে, যে কয়েকটা, তার ভিতরে আমি কয়েকটাতে গেছি, যে ওদের মেয়ের বিয়ের দিন রাতে গেছি, কিছু অর্থ নিয়ে যাই পেরেছি। তাদের যে আমার অর্থ খালি আগে তা না, ওই সবাই মিলে মানে সবারই জমা হয়েছিল, জমা করে তখন হয়তো নিয়ে গেছে 4-5 জন মিলে এইভাবে। তো আমাকে বিশেষভাবে ভালো লেগেছে যে এটাও একটা দিনের কাজ, অসহায় মানুষের পাশে সহযোগিতা করার জন্য। ইবাদত তো যেমন 5 ওয়াক্ত সালাতে, এটা একটা ইবাদত আমাদের মুসলমান ধর্মে করতেই হবে। তার পাশাপাশি যে অসহায় মানুষের পাশে দাঁড়া, এটাও একটা সওয়াবের কাজ, এটাও একটা ইবাদত। তো আমরা সবাই মিলে এই যে মাসিক চাঁদা, বাৎসরিক চাঁদা, এটা নয়, মনের দিক থেকে যার আগ্রহ আছে এখন দিতে পারেন, কাইল দেন, আরো 5 দিন পর দেন, 6 মাস পর দেন। আর যে দিতে না পারেন সে ভালো পরামর্শ দেন। অর্থ দিতে পারবে সবাই এমন নয়, কিন্তু ভালো পরামর্শ দেন বা দেখান যে যতটা অসহায় আছে, চলেন যে একটু সহযোগিতা করেন। আপনারা 10 টাকা দেন, আমি 1 টাকা দিচ্ছি। তো যাই হোক, আমরা সবাই এই অসহায় কান্নার সাথে আমরা সবাই থাকবো, এই চ্যানেলের সাথে সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আছি। আরো আমাদের ইসলামপুরবাসীকে আহ্বান করছি, আপনারা যে যা পারবেন, এখনো কিছু পালে হাতিয়ে দেন, পরবর্তীতে পালে দেন, অসুবিধা নাই, কিন্তু দেন, এটাকে জাগিয়ে রাখেন, পরের মানুষের কাজে আসবে। এটাই এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।